সিনেমা আর্টিস্টরা আসেন কেন? এই সিনেমা আর্টিস্টদের ওপরেই তো দাঁড়িয়ে আছে তৃণমূল কংগ্রেস। তাদেরকে ফেমটাকে কাজে লাগিয়ে তো ভোট ব্যাংকে বড় ভূমিকা রাখে। নমস্কার সকল বন্ধুদের, আশা করি অনেক ভালো আছেন। তো আজকের বিষয়টা হচ্ছে অরিত্র দত্ত বণিককে নিয়ে। আপনারা অরিত্র দত্তকে অনেকেই দেখেছেন বা অনেকেই শুনেছেন। তো আজকের সেই বিষয় নিয়ে একটু আলোচনা করব। অরিত্র দত্তকে, যার নাম উঠে আসে পাতায় পাতায়, যেটা আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন চ্যানেলে আমরা দেখেছি, তিনি কি কি বলেছেন সেই বিষয় নিয়ে আজকের যাওয়া হবে। তো প্রথমে বলবো, বন্ধুরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশের বেল আইকনটা অবশ্যই ক্লিক করতে ভুলবেন না। আপনারা জানেন বর্তমান সময় অর্থাৎ লোকসভার যে ভোটগুলো চলছে সে সময়ে অরিত্র দত্তের কথাগুলো বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। সেসব বিষয়ে যাওয়ার আগে কিছু কথা বলে নেব যে অরিত্র দত্ত বণিক একজন বাংলা চলচ্চিত্র অভিনেতা, যিনি 2003 সাল থেকে বেশ কিছু সিনেমায় অভিনয় করে আসছেন। দেবের সঙ্গে শিশু অভিনেতা হিসেবে কাজ করেছেন তিনি। আপনারা হয়তো শুনেছেন যে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় একটি কথা বলেছিলেন, যেটা অরিত্র দত্তের মোটে পছন্দ হয়নি। তিনি বলেছিলেন তিনি পরিবার তুলে কথা বলেছিলেন, অর্থাৎ এ বিষয়ে অরিত্র দত্ত বলেন যে পরিবার তুলে কেন উনি কথা বলবেন, এ বিষয়ে তিনি তীব্র নিন্দা করেছেন। 2 নম্বর পয়েন্ট, যে পুরো সিনেমা আর্টিস্টের ওপর দাঁড়িয়ে আছে তৃণমূল কংগ্রেস। অরিত্র দত্ত যে কথাগুলো বলেছেন যে পুরো সিনেমা আর্টিস্টের ওপর দাঁড়িয়ে আছে তৃণমূল কংগ্রেস, সেটা আমরা অবশ্যই আপনারা শুনেছেন, ছোট্ট ক্লিপের মাধ্যমে সেটা আপনারা শুনেছেন। এবং আরও কী কী রয়েছে সে বিষয়ে অবশ্যই আমি জানিয়ে দিচ্ছি। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নাকি একজন আইনজীবী ছিলেন, এটা অরিত্র দত্ত সম্পূর্ণভাবে জানিয়েছেন। রাজনৈতিক দলের আদর্শগত ফারাক আছে, যেটা অরিত্র দত্ত সরাসরি। পারিবারিক কথা তুলে বলেন কেন? কল্যাণ বন্দ্যোপাধ্যায় পারিবারিক কথা তুলে বলেছিলেন এবং তিনি আরও অনেক কিছু বলেছেন। তো এ বিষয়ে তীব্র সমালোচনা করেছেন অরিত্র দত্ত। কল্যাণবাবুর পলিটিক্যাল বেস নেই, এ কথা অরিত্র দত্ত যে কথাগুলো বলেছেন সেই সব কথাগুলো আপনাদের মাঝে আমি একবার তুলে ধরছি। দত্ত বলেন যে অভিজিৎ বাবু মুখ্যমন্ত্রী হবে এ কথা তিনি মনে করেন না। প্রত্যেক ব্যক্তির নিজস্ব জাজমেন্ট থাকে, নিজস্ব মত থাকে, যে কারণে তিনি একজন জাজমেন্ট হয়েছেন, সেই অনুসারে তিনি বিচার করে থাকেন। একজন জুডিশিয়ালের কর্তব্য হচ্ছে সঠিকভাবে জাজ করা, সঠিকভাবে বিচার করা। তাহলে তিনি আগে তো পলিটিক্যাল পার্টিতে নাম লেখাতে পারতেন, কিন্তু তা করেননি। কারণ নির্দিষ্ট জাজ হতে গেলে নির্দিষ্ট নিয়মকানুন থাকে, নির্দিষ্ট নিয়ম মেনে তবে একজন লোক বা একজন কর্মী তিনি জাজমেন্ট অর্থাৎ বিচারপতি হয়ে থাকেন। কলকাতা হাইকোর্ট তাকে দেখে শুনে জাজমেন্ট হিসেবে নিয়োগ করেছেন। বাবু বলেন যে অভিজিৎ নাকি খরমুজের মতো। তো এ বিষয়ে অরিত্র দত্ত এর তীব্র নিন্দা করেছেন। তিনি বলেন যে তিনি একজন আইনজীবী হয়ে একথা কী করে বলতে পারেন যে ব্যক্তিগতভাবে পরিবার তুলে বলা, সমালোচনা করা, এগুলো ঠিক কথা নয়। বন্ধুরা, অরিত্র দত্ত বলেন যে আমরা তো সরাসরি দেখেছি যে বহু নেতা মন্ত্রীরা তারা ঘুষ দিয়ে বিভিন্ন প্রার্থীকে চাকরি দিয়েছে। তো এই কথা তো সবাই জানে। এটাও অরিত্র দত্ত বলেন যে কারণে তাদের ঘাড় ধাক্কা দিয়ে জেলে ঢোকানো হয়েছে। বিচারপতি তো তাই করেছেন, যেটা দরকার সেটা তিনি প্রয়োজনে করেছেন। তার জন্য এত বলার কি আছে? তিনি সরাসরি সেটা বলতে পারতেন।
তো এটা অরিত্র দত্ত বলেন। তো বন্ধুরা, যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশের বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না। আরও অন্যান্য নতুন কিছু আসতে চলেছে। নমস্কার।